আরো সুন্দর একটা জায়গায়। যেহেতু আমার শ্বশুর বাড়িটা একটু শহর সাইডে পড়েছে, একটু গ্রামের ফিল পাওয়ার জন্য আমরা একটু ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আনসার ক্যাম্পের এই ব্রিজটা, ব্রিজ বলবো না কি বলবো আমি আসলে ঠিক বুঝতেছি না, বাট এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে যে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, বাট শুধু চাটাই আমার কাছে মজা লেগেছিল, তাও খুব খারাপ একটা মুড নিয়ে খাচ্ছিলাম। আর ওরা হচ্ছে সবাই মিলে বড়া খাচ্ছিল আর হচ্ছে নুডলস অর্ডার করেছিল, বাট সেটাও আসলে খুব একটা মজা ছিল না। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, ঘুরতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখানে আমি আর আমার ননদ মিলে একটু মজা করছিলাম। আর বাসায় আসার পরে মা দেখলাম রাতে হচ্ছে চিতই পিঠা বানিয়েছিল, দুধ চিতই বানাবে। তো এটা হচ্ছে মাংস দিয়ে খাচ্ছিলাম আর সবার সাথে গল্প সল্প করছিলাম। তো এই শীতের সময়টা এত বেশি ভালো কাটিয়েছি কি আর বলবো। এইরকম সময় কিন্তু আমি আসলে সব সময় আগে ভাবতাম যে যদি এরকম মজার কোনো ফ্যামিলিতে বিয়ে হতো তাহলে অনেক বেশি ভালো হতো। অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে আমার স্বপ্নটাকে আসলে বাস্তবে ছুঁয়ে দেখতে পেরেছি। তো এটার আসলে হ্যালো এভরিওয়ান, কি খবর সবার, সবাই কেমন আছো? আমি তোমাদের নাফিসা আপু চলে আসলাম আরো একটি নিউ ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু বাসায় এসেছিল, মানে আম্মু তার জামাইয়ের জন্য অনেক অনেক আইটেম বানিয়েছিল। তো সে যেহেতু খুব একটা এতটাও এরকম হেভি খাবার লাভার না, যার কারণে হচ্ছে একটু একটু খেয়েছে আর আমরা সবাই তারপর আর কি বাকি খাবার শেষ করেছিলাম। আর সেদিনের প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক মজা হয়েছিল। শুধুমাত্র রোস্টটা আমি নিজে করেছিলাম, কারণ তার আবার হচ্ছে আমার হাতে রোস্ট ছাড়া অন্য কারো হাতে রোস্ট তেমন একটা পছন্দের না। আর এই গরুর মাংসটাকে আম্মুই করেছিল।